মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কিভাবে বর্ডার রিমুভ করবেন আমি কিন্তু আজকে এটাই দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। বর্ডার রিমুভ করার জন্য এখানে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে এই যে আপনি কোণার উপর একটা চিহ্ন দেখতে পাচ্ছেন যেটা কিন্তু প্লাসের মতো। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এই বর্ডারটা এই যে পুরো যেই টেবিলটা আছে আপনার কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। আবার আপনি চাইলে কিন্তু ম্যানুয়ালি এভাবে কিন্তু মাউসের হচ্ছে যে লেফট বাটনে ক্লিক করেও কিন্তু এটাকে পুরোটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনার যে কয়টা প্রয়োজন সে কয়টা আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন। সো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাউসের কিন্তু হচ্ছে যে আপনাকে রাইট বাটনে ক্লিক করতে হবে এবং কিন্তু এখানে কিন্তু ক্লিক করার পরে এখানে আছে টেবিল প্রপার্টিজ। ওকে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে আপসে নিচে আছে বর্ডার্স অ্যান্ড শেডিং। ওকে, সো আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে প্রথম যে অপশনটা আছে আপনার এটা হচ্ছে নান। ওকে, সেটিংস থেকে নান আছে। সো এইটা সিলেক্ট করার পরে এই যে অপশনটা আছে এখানে আপনাকে মাঝে একটা ক্লিক করতে হবে। সো আপনি দেখেন যে আমাদের এখানে যে প্রিভিউটা আছে আমি কিন্তু এখানে ক্লিক করার পর মাঝখান দিয়ে একটা দাগ চলে আসছে। তার মানে এখানে হলো যে চারপাশে কিন্তু কোনো বর্ডার নাই, শুধুমাত্র মাঝখান দিয়ে একটা কিন্তু দাগ, এরকম হচ্ছে যে আমরা করতে চাচ্ছি। সো এবং তারপরে আপনাকে কিন্তু এখানে ওকেতে ক্লিক করতে হবে এবং তারপরে আপনাকে আবারও ওকেতে কিন্তু ক্লিক করতে হবে। এবং আপনি যদি এখন দেখেন তাহলে দেখেন কিন্তু আপনার এখান থেকে পুরো বর্ডারটা কিন্তু চলে গেছে। তার মানে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু একটা টেবিলের কিন্তু বর্ডার কিন্তু রিমুভ করা একদমই ইজি। আমরা কিন্তু খুব সহজেই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু এভাবে টেবিলের আমরা কিন্তু বর্ডার হচ্ছে রিমুভ করতে পারি। থ্যাংক ইউ।